এটা কেমন কিতাব রে, যেই কিতাবের ভিতরে একটা গুনাহ তো ছাড়া হয় নাই। যারা গুনাহগার বান্দা হবে কিয়ামতের ময়দানে তারা কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। গুনাহর আমলনামাগুলো পায়ে তাদের কম্পন সৃষ্টি হয়ে যাবে। গুনাহগার বান্দাগুলো ডেকে ডেকে বলবে, হাই ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব রে, যেই কিতাবের ভিতরে একটা গুনাহ তো ছাড়া হয় নাই, একটা ছোট গুনাহ ছাড়ে নাই, একটা বড় গুনাহ ছাড়ে নাই। এ মুসলমান, অনেকে আছে আমরা ছোট গুনাহকে গুনাহ না মনে করে গুনাহ করি, আছে না নাই? অনেক মানুষ মনে করে যে এইটা কোনো গুনাই না, নামাজ কাজা দেওয়া গুনাই না, নামাজ না পড়ে এটা গুনাই না। অনেক মানুষ এমন মনে করে 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 আজকে অহরহ গুনাহ করতেছে। ও গার্মেন্টসের ভাইরা, একটু আপনাদের দিলটা মনোযোগ দিয়ে শুনবেন গো ভাই। আজকে শুধু গার্মেন্টসে চাকরির বাহানা দিয়ে দিয়া আপনি যদি নামাজ কাজা দেন, কিন্তু আপনার মতো কত মানুষ তো এমন আছে চাকরিও করে আবার 5 ওয়াক্ত নামাজের সময় হয়ে গেলে নামাজও পড়ে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই চাকরি কিন্তু কবরের জমিন থেকে বাঁচাইতে পারবে না, কবরের আযাব থেকে কিন্তু বাঁচতে পারবে না। কিয়ামতের ময়দানে আপনি বাহানা দিতে পারবেন না, আল্লাহর কাছে কিন্তু বাহানা দিয়ে আপনার ধরা পড়ে যাবে। আল্লাহর কাছে কিন্তু বললে হবে না যে আল্লাহ আমি অমুক গার্মেন্টসে চাকরি করতাম, আল্লাহ আমি অমুক জায়গায় রিক্সা চালাইতাম। আল্লাহ তাআলা সেই দিন বলবে, তোমার মতো কত রিক্সাওয়ালা এই যে দেখো আজকে ডানপন্থী হয়ে গেছে, তোমার মতো কত রিক্সাওয়ালা আজকে নামাজি হিসেবে জান্নাতে চলে গেছে, তোমার মতো কত ব্যক্তি কাজ করতো, চাকরি করতো, কিন্তু নামাজের সময় নামাজ বাদ দিত না, আল্লাহর সাথে নাফরমানি করতো না, আল্লাহর সাথে নাফরমানি না কইরা কইরা নামাজ রোজা হজ যাকাত গুলো সঠিকভাবে ইবাদত করে করে আজকে তারা জান্নাতি হয়ে গেছে। তুমি আজকে জান্নাতি হইতে পারো নাই, তার মানে তোমার হলো কপাল পোড়া। পোড়া কান্ডাকে যারা নামাজ পড়তে পারতেছেন না বাহানা দিয়া দিয়া, হাই রে, ওই কিয়ামতের ময়দানে কিন্তু পঙ্খানু ভাবে আপনার হিসাব নেওয়া হবে। মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। আল্লাহ বলে, বান্দা তোমার সবগুলো আমলনামা কিন্তু হাজির করা হবে। কিন্তু কিয়ামতের ময়দানে যত দুনিয়াতে আজকে স্ত্রী স্ত্রী বলে চিন্তা করে, দুনিয়াতে আজকে যত কামাই করে মা বাবাদেরকে দিতেছেন, ওই কিয়ামতের ময়দানে স্ত্রী সন্তান কিন্তু আপনার কাজে আসবে। জোরে বলেন, আসবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে একটা সন্তানও কাজে আসবে না, মালও কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে একটা সলিম কলব কাজে আসবে। আল্লাহ তাআলা মানুষের আমলগুলো দেখে দেখে আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিবে। হাদিসে কুদসির ভিতরে আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে মানুষের চেহারা দেখে আল্লাহ বিচার করবে না যে এই মানুষটা ধনী ছিল, এই মানুষটা বড় কালো ছিল, এই মানুষটা সুন্দর, এই মানুষটা বড় কালা, এইগুলো দেখে দেখে আল্লাহ বিচার করবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষের সম্পদ দেখেও বিচার করবে না। আল্লাহ বিচার করবেন একমাত্র মানুষের কলব দেখবে, কার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয়টা বেশি বেশি ছিল, কার অন্তরের ভিতরে আমি আল্লাহর আমলটা বেশি ছিল। এই জন্য মুসলমান, কিয়ামতের ময়দানে আজকে ওই স্ত্রীও কিন্তু কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না, ভাই তার ভাইকে ভুলে যাবে একটা মাত্র নেকির জন্য। ভাই তার ভাইয়ের কাছে যায় বলবে, ভাই রে, দুনিয়াতে না আপনি আমার জন্য এত কষ্ট করেছেন। সন্তান যায় তার মায়ের কাছে বলবে, ও মা, দুনিয়াতে আপনি এত কষ্ট করেছে, 10 মাস আমার গর্ভে ধারণ করেছে, আমি যদি না খাইতাম গো মা, আপনি খাইতেন না। কত মায়ের সন্তান ঢাকাতে পড়ে থাকে, কত মা
বারবার করে ফোন দিয়া বলে বাবা ভালো মন্দ তৈরি করেছি আজকে তোমার সারা বেডের ভিতরে যাচ্ছে না, তুমি যদি আজকে থাকতে তোমার নিয়ে একটু ভালো খাবারগুলো খাইতা। এই যে শীতের দিন যাচ্ছে কত মানুষের মা ফোন দিয়া দিয়া বলে ছেলে রে ও বেটা রে তোরে সারা তো আজকে শীতের পিঠাগুলো খাইতে পারি না, যখনই খাইতে যাই বারবার করে তোর কথা মনে পড়ে। এমন ওই মা পর্যন্ত কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা এই আয়াতটুকুই কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি كيف تكفرون بالله وكنتم أمواتا الله أكبر قرنا كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষে কেমন করে তুমি রবের নাফরমানি করো, ওয়া কুনতুম আমওয়াতা অথচ তুমি ছিলা মৃত। আমরা সবাই কি ছিলাম? আমাদের 100 বছর পূর্বে এই মানুষগুলোর কোনো অস্তিত্ব ছিল না, আমরা সবাই ছিলাম মৃত। আমরা দুনিয়াতে আমাদের কোনো নাম ছিল না, কোনো গন্ধ ছিল না। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে ওয়া কুনতুম আমওয়াতা তুমি তো ছিলা মৃত ফাহিয়াকুম আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। জোরে একটু বলেন তো আমাদের জীবন দিয়েছে কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের জীবন দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের ভিতরে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমার মউতটাও সৃষ্টি করলাম, তোমার হায়াতটাও আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি জানো নি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি আল্লাহ বুঝতে পারি কার আমলটা বড় সুন্দর, কি কত আমল করছে। কারণ আমল দিয়ে আমি আল্লাহ মানুষদের জান্নাতি আর জাহান্নামী বানায়া দিব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ধন সম্পদ দেখে বলবে না যে অমুকের টাকা ছিল এর আগে জান্নাত দাও। ইসলাম গার্মেন্টসের মালিক ও অনেক টাকা পয়সার মালিক, স্ট্যান্ডার্ড গ্রুপের মালিক অনেক টাকা পয়সার মালিক, আল্লাহ তাআলা কি বলবে যে এর আগে টাকা বেশি ছিল, এর আন্ডারে 16,000 17,000 10,000 করে লোক কাজ করতো, একে আগে জান্নাত দাও, এরকম? জোরে বলেন। আল্লাহ তাআলা দেখবেন হলো আমল। আল্লাহ বলে কার আমল কত সুন্দর, আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ বলে নাই কার আমল কত বেশি, এইটা আমি দেখব। আল্লাহ বেশি আমল দেখবে না, আল্লাহ দেখবে কার আমল বড় সুন্দর। কারণ সুন্দর জিনিসের দাম আছে না নাই? আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ মুসলমান অল্প আমল করো, অল্প আমল যদি খাঁটি হয়, অল্প আমল যদি খাঁটি হয়, ওই খাঁটি আমল দিয়ে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মধ্যে বোঝা যায় যে খাঁটি জিনিসের দাম আছে না নাই। আমাদের বাজারে গেলে দেখা যায় একই রকমের দুইটা জিনিস। আপনাদের এলাকার ভিতরে মনে করেন একটা সন্তানের কাছে এক ভরি বাইদার জিনিস আছে, বাইদার জিনিস বুঝেন তো, সিটি গোল্ডের জিনিস আছে, আর এক বেচারার কাছে মাত্র 3 রতি অথবা 3 আনা স্বর্ণ আছে। আপনারা একটু শিক্ষিত মানুষ, আপনারা বলেন তো কোনটার দাম বেশি? স্বর্ণের দাম না বাইদার দাম? আছে তো আর কাছে 1 কেজি, কথা পায় না, 1 কেজি থাকার পরে ওইটার দাম নাই। কারণ হলো ওইটা খাঁটি না, ওইটা হলো ভেজা। ওইটা হলো কি বলে চিনবেন কেমনে? একই তো দেখা যায়, একই তো দেখা যায়।
বলে স্বর্ণকারের কাছে যদি বাইদার জিনিস নিয়ে যাও, সিটি গোল্ডের জিনিসও যদি নিয়ে যাও, আর স্বর্ণের জিনিসও যদি নিয়ে যাও, স্বর্ণকারে একটা কোষ্ঠী পাথর দিয়ে ঘষা দিয়ে দিবে, তোমার সব কিন্তু প্রকাশ হয়ে যাবে। কোনটা খাঁটি আর কোনটা খাঁটি না, কোনটা খাঁটি আর কোনটা বেখাঁটি, ওইটা কিন্তু ধরা পড়া যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তির কাছে স্বর্ণ অল্প থাকে, ওইটার দাম বেশি আছে, আর ওইটার মতো দেখতে একই রকমের দেখতে দেখা যায়। সিটি গোল্ড যদি তোমার কাছে বেশিও থাকে, একটা স্বর্ণের জিনিস কিনতে, একটা জিনিস যদি আপনি শুধুমাত্র চুরি কিনেন, একটা জিনিস চুরি কিনতে লাগে 16,000, আবার একটা চুরি একই রকম দেখতে মাত্র কিনতে লাগে 50 টাকা। কত পাইলা? দাম কেন বেশি? কয় ওইটা হলো খাঁটি। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমার খাঁটি আমলগুলো আমি আল্লাহ কবুল করব। কাল কিয়ামতের ময়দানে অনেক মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া যাবে, অনেক নেকি নিয়ে দাঁড়াবে, অনেক মানুষ নামাজ নিয়ে দাঁড়াবে, অনেক মানুষ হজ নিয়ে দাঁড়াবে, অগণিত হজ, অগণিত নামাজ, অগণিত হজ, অগণিত দান, কিন্তু আল্লাহ তাআলা অনেক মানুষের নামাজ গুলো 4 ভাগের 3 ভাগ গুলো তার মুখের উপরে নিক্ষেপ করে দেবে, 1 ভাগ মাত্র কবুল করবে, আর বাকি অংশটুকু তার মুখের উপরে নিক্ষেপ করে দেবে। বলে কেন? বলে ওই বান্দা নামাজ পড়ছে, আবার গুনাহ করেছে, নামাজ পড়ছে শিরকের কাজও করছে, নামাজ পড়ছে রিয়াও করছে, লোক দেখানো ইবাদত করছে। আল্লাহ বলে এই লোক দেখানো ইবাদত আমার কাছে কবুল হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হায়াত আর মউতকে সৃষ্টি করেছি। হায়াত আর মউতকে কেন দিয়েছে জানেননি? আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য। এ মুসলমান এখন আছেন আয়াতের দেখে আল্লাহ বলে, তুমি তো ছিলাম মৃত, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমারে জীবন দিলাম। কত মানুষ আছে, কত মায়ের গর্ভ থেকে সন্তান মৃত অবস্থায় দুনিয়াতে আসে কি আসে না? রাগ করতেছেন আপনারা? কত মানুষের সন্তান দুনিয়াতে আসে মরা অবস্থায়, কত মানুষের সন্তান আসে মাত্র 3 মাস 4 মাস 5 মাস বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কত মানুষের সন্তান 1 বছর পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ তোমারে বড় মায়া করে বানাইছি, আমি আল্লাহ তোমারে বড় দয়া করে বানাইছি, আমি আল্লাহ তোমারে বড় সুন্দর করে বানাইছি। পৃথিবীতে এত সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইছে, এত সুন্দর করে বানাইছে জানেননি? পৃথিবীতে মানুষের মতো একটা সুন্দর মাখলুকাত আল্লাহ তাআলা তার জমিনে আর বানাই না। কিন্তু মানুষ আমরা তো নিজের কদর বুঝি না, আমরা তো নিজেকে দামই দেই না, আমরা নিজেকে কদর করি না। কিন্তু আল্লাহ তাআলা বলে, মানুষ রে তুমি কি একটাবার ভেবে দেখেছো আমি আল্লাহ তোমারে কত দয়া করে কত সুন্দর করে বানাইছি? আল্লাহ তাআলা সূরাতুত তিনের ভিতরে কসম খায় খায় বলছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ একে একে 5টা এই আয়াতের ভিতরে কসম খাইছেন। ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, তুর পর্বতের কসম, সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খায়া খায়া আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোরআন তেলাওয়াত খারাপ লাগে? কোরআন তেলাওয়াত যত করা হবে প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা আমাকেও নেকি দিবে, আপনাদেরকেও 10টা করে নেকি দান করবে। যত তেলাওয়াত শুনবেন তত নেকি, তত নেকি, তত নেকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ একে একে 5টা কসম খাইলাম। কসম খায় আল্লাহ তাআলা বলতেছেন, অবশ্যই অবশ্যই লাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই আমি আল্লাহ তাআলা মানুষ জাতিদেরকে সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ, আসতে পারেন? কি দিয়ে বানাইছে? সুন্দর অবয়ব দিয়ে বানাইছে। পৃথিবীতে একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার কোনো মিল।
একটা মানুষের আই টেস্টের সাথে আরেকটা মানুষের আই টেস্টের কোনো মিল নাই। একটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। আল্লাহ তাআলা এত নিপুণ করে মানুষ জাতিরে বানাইলো। কেন আল্লাহ তাআলা মানুষকে বানাইছে জানেননি? আল্লাহ বলে, মানুষ রে, তুমি যদি একটু ডানে তাকাও, তুমি যদি একটু বামে তাকাও, তুমি সামনে তাকাও, পিছনে তাকাও, তুমি যদি আমার নিয়ামত নিয়ে গবেষণা করো, তুমি রবের পরিচয় পেয়ে যাবা। তুমি যদি নিজের বডি নিয়ে একটাবার চিন্তা করো রে মানুষ, তুমি ওই রবের পরিচয় পেয়ে যাবা। ওই রব তোমারে কত সুন্দর করে বানাইছে জানোনি? হর রঙ মে তু হর বু মে তু হর জানে তু হর দুম, হর রঙ মে তু হর বু মে তু হর জানে তু हर दूं देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करो, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करो। अच्छा মানুষ বলো দেখি রাত্রি কেমন কালো, চাঁদ সূর্য কথা হতে পাইল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 এসব কেমন করে হয়? ফুলগুলি নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। কথা বলেন দেখি না? আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিম, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিম। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। আল্লাহ বলে, বান্দারে তুমি যদি তোমার নিজের দিকে তাকাও, চোখের দিকে তাকি, একটা কারণে আমি আল্লাহ তোমারে বানাই না। বলে কি সেই কারণ? আল্লাহ বলে, তুমি আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। আল্লাহ তাআলা সূরাতুজ জানিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার ভিতরে ডেকে ডেকে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তোমাকে একটা মাত্র উদ্দেশ্য নিয়ে বানাইছি। জোরে বলেন কয়টা? সেই উদ্দেশ্যটা হলো যে বান্দা আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? জোরে বলেন কার? কোন ব্যক্তির গোলামি করা যাবে? মাছের পূজা, আগুনের পূজা করা যাবে? কার ইবাদত করা লাগবে? জোরে বলেন কার? এই জুরনের মুসলমান, কোনাবাড়ির মুসলমান, আপনারা একটু বলেন, আল্লাহ তাআলা আমাদের যেহেতু ইবাদতের জন্য বানাইছেন, কিন্তু আসলে কি সঠিকভাবে আমরা তার ইবাদতটা করি? জোরে বলেন করি? আল্লাহ তাআলা বানাইছেন আমাদেরকে যে উদ্দেশ্য, কিন্তু আমরা সেই উদ্দেশ্যটা পালন করি না। যার কারণে আজকে আল্লাহ তাআলা এই আয়াতটা আমাদের জন্য বারবার করে বলেন। আজকে কত মুসলমান আছে মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, মসজিদের মাইকে আজান হয় তবুও নামাজের ভিতরে যায় না। আছে না নাই? কত মুসলমান আছে ফজরের নামাজ কাজা দিল, ফজর কাজা দিয়ে দিল, জোহর কাজা দিল, আসরে কাজা দিয়ে দিল, মাগরিবেও কাজা দিয়ে দিল, এশারের নামাজটাও পড়লো না, এশারের নামাজটা না বইরা ঘুমায়। আল্লাহ তাআলা এই নাফরমান বান্দাদের গুলোকে ডেকে ডেকে বলেন, কাইফা, কেমন করে তুমি আমার নাফরমানি করো রে বান্দা? তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো ছিলা মৃত, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমারে জীবন দান করলাম, এখন তুমি হায়াতের জিন্দেগি পেয়ে গেছো, এখন তোমার শরীরের ভিতরে বল আছে। এমন একটা সময় ছিল তুমি হাত দিয়ে খাইতে পারতা না, এমন একটা সময় ছিল তুমি মাকে মা বলে ডাকতে পারতা না, এমন একটা সময় তোমার অতিবাহিত হয়ে গেছে। হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা সূরাতুদ দাহরের ভিতরে বলেন, হাল আতা আলাল ইনসান, হে মানুষ তুমি কি একবারও চিন্তা করো না তোমার উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে তোমাকে কোনো মানুষ চিনত না, তোমার নাম বলতে এলাকার ভিতরে কিছুই ছিল না। আমি আব্দুল আউয়াল শেরপুরি রে কেউ চিনত না, আব্দুল সালাম রে কেউ চিনত না, আব্দুল করিম রে কেউ চিনত না, জালাল সাহেবকে কেউ চিনত না, কিন্তু আল্লাহ বলে আমি তোমারে চেনাইছি, আমি আল্লাহ তোমারে পরিচয় করায় দিয়েছি, আমি আল্লাহ তোমারে অনিস্তিত্ব থেকে অস্তিত্ব নিয়ে এসেছি। কিন্তু বান্দা আজকে তুমি নাফরমানি করো, আজকে তুমি দুনিয়ার বাহাদুরি করো, আজকে টাকার গরম দেখাও, আজকে ক্ষমতার গরম দেখাও। আছে না নাই?
কত মানুষ আছে টাকার গরম দেখায়, ক্ষমতার গরম দেখায়, কয় মই কি হনুরে, ভাবি আলাদা, আছে না নাই? কিন্তু আল্লাহ বলে বান্দারে গরম দেখায় না, অহংকার করিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনের ভিতরে অহংকার করিয়া চলিও না। তোমার মতো অহংকার জমিনের ভিতরে কত ফেরাউন, নমরুদ, কামান, কারুন, হামান, সাদ্দাতরা করেছে, তারা কিন্তু দুনিয়াতে টিকতে পারে নাই। তোমাকেও কিন্তু এই দুনিয়াতে থাকার জায়গা দেওয়া হবে না। এমন একটা সময় চলে আসবে রে মুসলমান, তোমাকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। যেমন একটা সময় আসবে এই দুনিয়ার জিন্দেগি শেষ করে তোমাকে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে লিখে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলে বান্দারে তুমি চিন্তা করিও না যে তুমি দুনিয়াতে সারা জিন্দেগি বাঁচবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। একদিন এই দুনিয়া ছেড়ে তোমাকে চলে যাওয়াই লাগবে। এজন্যই কবি কত সুন্দর করে কবিতার মাধ্যমে বলেছেন, মৌত কাসিন কুল্লু নাসিন শারমু কাসিন, কুল্লু নাসিন শারমু কবর বাইতিন, কুল্লু নাসিন দাখিলু আজবি জানা কলবি জানা, জানা তো এক দিন है আজবি জানা কলবি জানা, জানা তো এক দিন है চল মুসাফির সফর কা রাস্তা বহুত দূর है, চল মুসাফির সফর কা রাস্তা বহুত দূর है। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থেকে আমাকেও চলে যাওয়া লাগবে, আপনাকেও কিন্তু চলে যাওয়া লাগবে। ওই মৃত্যুর পেয়ালা এমন কেউ নাই যে পান করবে না রে ভাই, মৃত্যুর পেয়ালা সবাইকে পান করা লাগবে। ওই কবরের বাড়িতে আমাকেও যাওয়া লাগবে, আপনাদেরকেও যাওয়া লাগবে। ও কোনাবাড়ির মুসলমান, ও পদ্মানন্তরণের মাগো, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাইরা, এতক্ষণ পর্যন্ত একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, কোরআনের আয়াত দিয়া দিয়া, হাদিস দিয়ে দিয়া। আপনারা একটু বুঝে থাকলে বলেন তো, আমরা কি কেউ দুনিয়াতে থাকতে পারবো? আর একটু আওয়াজ দিয়ে বলেন। একজন শুধুমাত্র থাকবেন, তিনি হলেন কে? দুনিয়াতে কেউ থাকতে পারবে না, একজনই শুধুমাত্র থাকবেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের ভিতরে লিখে রেখে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। पहाड़े फर जाएगी जमी पर जलजला होगा, पहाड़े फर जाएगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा। ये दुनिया किसी रबे ना रे भाई, এই দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, আমিও থাকতে পারবো না, আপনারাও থাকতে পারবেন না। এই দুনিয়াতে কত কোটি কোটি টাকার মালিকরা ছিল, কত কোটি কোটি টাকার মালিকরা ছিল, কত দামি দামি গাড়িতে চড়ত, তারাও কিন্তু আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে, তারাও কিন্তু আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই দুনিয়ার সব মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে ধ্বংস করে দিয়ে কিয়ামত যেদিন ঘটায় দেবে, আল্লাহ তাআলা সূরাতুজ জিলজালের ভিতরে কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কার কথা? আল্লাহ বলেন যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামত যেদিন গঠিত হয়ে যাবে, সংগঠিত হয়ে যাবে,
ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনগুলো প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচ থেকে সবগুলো খনিজ দ্রব্যগুলো বের হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দান কত কঠিন হবে, কত কঠিন হবে জানেননি? এই মুসলমান, বড় লম্বা আলোচনা আমি করব না, 12টা থেকে 12:30 ভিতরে শেষ করে দিব। পেরেশানি কোনো দরকার নাই, কারণ আমি জানি আপনারা রাত বিরাত জেগে জেগে অনেক কষ্ট করে এই কারমিজগুলোতে কাজ করেন, অনেকে অনেক জায়গায় কাজ করেন, আপনাদের দিনের বড় দাম আছে। আল্লাহ তাআলা রেখে রেখে এই আয়াতের ভিতরে বলতেছেন, দুনিয়ার মানুষ রে, ওই কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে জানো? ওই কিয়ামতের ময়দানটা প্রত্যেকটা মানুষের জন্য বড় ভয়াবহ হয়ে যাবে। যেদিন আল্লাহ তাআলা, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার পরে কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানটা বড় কঠিন হবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলে, ওই কিয়ামতের দিনকে ভয় করো, যেই দিন তোমাদের সবাইকে রবের সামনে হাজিরা দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? যারা বলেন, নাকি কেউ বলতে পারবেন যে আমার হাজিরা দেওয়া লাগবে না? দুনিয়ার সবাই মৃত্যুবরণ করবে, আবারও সবাইকে উত্থিত হতে হবে, ওই রবের সামনে হাজিরা দেওয়া লাগবে। ওই রবের সামনে হাজিরা দিতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইজলামুন। আল্লাহ বলে, ওই কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেকটা আমলের হিসাব দেওয়া হবে, প্রত্যেকটা কৃতকর্মের হিসাব। যেই বান্দা যতগুলো নেকি করেছে সবগুলো নেকির হিসাব দেওয়া হবে। কতটুকু বান্দা তুমি গুনাহ করেছো, ওই গুনাহরও হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা সূরাতুজ জিলজালের ভিতরে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, দুনিয়াতে যদি এক জাররা পরিমাণ গুনাহ যদি তুমি করে যাও, এক জাররা পরিমাণ গুনার হিসাবও তোমাকে কিয়ামতের ময়দানে দিতে হবে। এক জাররা পরিমাণ নেকিও যদি করো, ওই এক জাররা পরিমাণ নেকিও তোমার সামনে উপস্থিত করে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্র আয়াতের ভিতরে বলেন, ওয়া বুজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুসফিকিনা মিম্মা ফি। আল্লাহ তাআলা সরাসরি কোরআন দিয়ে কথা বলতেছে, খারাপ লাগতেছে না আপনাদের? আল্লাহ তাআলা বলেন, ওয়া বুজিআল কিতাব, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের সামনে এভাবে কিতাবগুলো উপস্থাপন করে দিবে। প্রত্যেকটা মানুষের আমলনামাগুলো খুলে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, যারা গুনাহগার বান্দা হবে কিয়ামতের ময়দানে তারা কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। গুনাহর আমলনামাগুলো পায়ে তাদের কম্পন সৃষ্টি হয়ে যাবে। গুনাহগার বান্দাগুলো ডেকে ডেকে বলবে, হাই ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব রে, যেই কিতাবের ভিতরে একটা গুনাহ তো ছাড়া হয় নাই, একটা ছোট গুনাহ ছাড়ে নাই, একটা বড় গুনাহ ছাড়ে নাই। এ মুসলমান, অনেকে আছে আমরা ছোট গুনাহকে গুনাহ না মনে করে গুনাহ করি, আছে না নাই? অনেক মানুষ মনে করে যে এইটা কোনো গুনাহই না, নামাজ কাজা দেওয়া গুনাহই না, নামাজ না পড়ে এটা গুনাহই না। অনেক মানুষ এমন মনে করে 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 আজকে অহরহ গুনাহ করতেছে। ও গার্মেন্টসের ভাইরা, একটু আপনাদের দিলটা মনোযোগ দিয়ে শুনবেন গো ভাই। আজকে শুধু গার্মেন্টসে চাকরির বাহানা দিয়ে দিয়া আপনি যদি নামাজ কাজা দেন, কিন্তু আপনার মতো কত মানুষ তো এমন আছে চাকরিও করে, আবার 5 ওয়াক্ত নামাজের সময় হয়ে গেলে নামাজও পড়ে, আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? ওই চাকরি কিন্তু কবরের জমিন থেকে বাঁচাইতে পারবে না, কবরের আযাব থেকে কিন্তু বাঁচতে পারবে না। কিয়ামতের ময়দানে আপনি বাহানা দিতে পারবেন না, আল্লাহর কাছে কিন্তু বাহানা দিয়ে আপনার ধরা পড়ে যাবে। আল্লাহর কাছে কিন্তু বললে হবে না যে আল্লাহ আমি অমুক গার্মেন্টসে চাকরি করতাম, আল্লাহ আমি অমুক জায়গায় রিক্সা চালাইতাম। আল্লাহ তাআলা সেই দিন বলবে তোমার মতো কত রিক্সাওয়ালা এই যে দেখো আজকে ডানপন্থী হয়ে গেছে, তোমার মতো কত রিক্সাওয়ালা আজকে নামাজি হিসেবে জান্নাতে চলে গেছে, তোমার মতো কত ব্যক্তি কাজ করতো চাকরি করতো কিন্তু নামাজের সময় নামাজ বাদ দিত না, আল্লাহর সাথে নাফরমানি করতো না, আল্লাহর সাথে নাফরমানি না কইরা নামাজ রোজা হজ যাকাত গুলো সঠিকভাবে ইবাদত করে করে আজকে তারা জান্নাতি হয়ে গেছে। তুমি আজকে জান্নাতি হইতে পারো নাই, তার মানে তোমার হলো কপাল পোড়া। যারা নামাজ পড়তে পারতেছেন না বাহানা দিয়ে দিয়া, হাই রে ওই কিয়ামতের ময়দানে কিন্তু পঙ্খানু ভাবে আপনার হিসাব নেওয়া হবে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। আল্লাহ বলে বান্দা তোমার সবগুলো আমলনামা কিন্তু হাজির করা হবে, কিন্তু কিয়ামতের ময়দানে যত দুনিয়াতে আজকে স্ত্রী বলে চিন্তা করে, দুনিয়াতে আজকে যত কামাই করে মা বাবাদেরকে দিতেছে, ওই কিয়ামতের ময়দানে স্ত্রী সন্তান কিন্তু আপনার কাজে আসবে। জোরে বলেন আসবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে একটা সন্তানও কাজে আসবে না, মালও কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে একটা সলিম কলব কাজে আসবে। আল্লাহ তাআলা মানুষের আমলগুলো দেখে আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিবে। হাদিসে কুদসির ভিতরে আসছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে মানুষের চেহারা দেখে আল্লাহ বিচার করবে না যে এই মানুষটা ধনী ছিল, এই মানুষটা বড় কালো ছিল, এই মানুষটা সুন্দর, এই মানুষটা বড় কালা, এইগুলো দেখে আল্লাহ বিচার করবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষের সম্পদ দেখেও বিচার করবে না। আল্লাহ বিচার করবেন একমাত্র মানুষের কলব দেখবে, কার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয়টা বেশি বেশি ছিল, কার অন্তরের ভিতরে আমি আল্লাহর আমলটা বেশি ছিল। এই জন্য মুসলমান কিয়ামতের ময়দানে আজকে ওই স্ত্রীও কিন্তু কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না, ভাই তার ভাইকে ভুলে যাবে একটা মাত্র নেকির জন্য। ভাই তার ভাইয়ের কাছে যায় বলবে ভাই রে দুনিয়াতে না আপনি আমার জন্য এত কষ্ট করেছেন। সন্তান যায় তার মায়ের কাছে বলবে ও মা দুনিয়াতে আপনি এত কষ্ট করেছে, 10 মাস আমার গর্ভে ধারণ করেছে, আমি যদি না খাইতাম বাবা আপনি খাইতেন না। কত মায়ের সন্তান ঢাকাতে পড়ে থাকে, কত মা বারবার করে ফোন দিয়া বলে বাবা ভালো মন্দ তৈরি করেছি আজকে তোমার সারা পেটের ভিতরে যাচ্ছে না, তুমি যদি আজকে থাকতে তোমার নিয়ে একটু ভালো খাবারগুলো খাইতাম। এই যে শীতের দিন যাচ্ছে কত মানুষের মা ফোন দিয়া বলে ছেলে রে ও বেটা রে তোরে সারা তো আজকে শীতের পিঠাগুলো খাইতে পারি না, যখনই খাইতে যাই বারবার করে তোর কথা মনে পড়ে। যেমন ওই মা পর্যন্ত কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা এই আয়াতটুকুই কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ভাই তার ভাইকে ভুলে যাবে, সন্তান তার বাবাকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে। একটি খালি নেকির জন্য মায়ের কাছে সন্তান যায় ডাক দেয়া বলবে মা দুনিয়ার ভিতরে আমারে না অত কষ্ট দিয়েছিলাম, অনেক মহব্বত করতা, একটু কষ্ট দিতা না, কিন্তু আজকে আমার একটা মাত্র নেকির দরকার, আমারে একটু নেকি দাও। মা ডেকে ডেকে বলবে আমার তো দুনিয়াতে বিবাহই হয় নাই। কথা কয় বলবেন হুজুর তাই কি কয়? তাহলে একটু আপনাদেরকে 2020 সালের দিকে একটু নিয়ে যাই, একটু চিন্তা করেন 2020 সাল যখন বাংলাদেশে করোনার সময়, দুনিয়াতে করোনার সময়ে
মানুষ কিয়ামতের আবির্ভাব, কিয়ামতের নিদর্শন কিন্তু দুনিয়াতেই দেখছে। এই যে আপনাদের ঢাকা খিলগাঁও তালতলা কবরস্থানে ইসলামী হসপিটালের ভিতরে একদম বৃদ্ধ বাবা করোনা আলীর কারণে কালীন অবস্থায় আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মার্কাজুল ফুরকানের সদস্যগুলো ওই করোনার সময় বৃদ্ধ বাবাজির লাশটাকে গ্রহণ করলো। লাশটাকে গ্রহণ করে ছেলের কাছে ফোন দিল, বাবারে তোমার বাবার লাশটাকে একটু শেষ নজর দেখে যাও, তোমার বাবার জানাজার নামাজে একটু শেষ নজর আসো, একটা বারে শুধু একটু জানাজার নামাজ করে দাও। বাবা সন্তানের পক্ষ থেকে অপর প্রান্ত থেকে ফোন আসলো, বলে আমার বাবার দরকার নাই, আমার বাবারে তোমরা এখনই বিনা আমার জানাজার দরকার নাই, তোমরাই জানাজা করিয়া দাও। বেশি দিন আগের কথা, 2020 সাল। এই করোনার সময় মানুষ দেখেছে একটা সন্তান কেমন করে বাবাকে ভুলে যায়। একটা মা বুঝেছে দুনিয়াতে যদি সামান্য একটু কষ্টে আঘাত লাগে, স্বার্থে আঘাত লাগে, মাও ভুলে যায় সন্তানকে, বাবাও ভুলে যায়। অনেকে বুঝবেন আপনারা যেহেতু ঢাকায় কাজ করে, প্রতিদিন রক্ত ঘামানো টাকা পয়সা কিন্তু ইনকাম করে, একটা মাস খালি একটু বাড়িতে টাকা পাঠানো বন্ধ করে দেখে, একটা মাস খালি নিজের মায়ের একটু টাকা দেওয়া বন্ধ করে দেখে, একটা মাস নিজের বাবার একটু টাকা দেওয়া বন্ধ করে দেখেন, স্ত্রীকে টাকা দেওয়া বন্ধ করে দেখেন, সন্তানকে টাকা দেওয়া বন্ধ করে দেখেন, ওই সন্তান আপনার বিরোধী হয়ে যাবে, ওই মাও আপনার বিপক্ষে চলে যাবে, ওই বাবা বলবে আজকে তুমি আমারে আর ভালোবাসো না। এটাই যদি দুনিয়ার নজির হয়, কিয়ামতের ময়দানে সন্তান কিন্তু মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলা হবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের ময়দানে স্ত্রীও ভুলে যাবে, সন্তানও ভুলে যাবে। লিকুল্লিন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। দুনিয়ার সব মানুষগুলো নিজের চিন্তা করবে, প্রত্যেকটা মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে। এ মুসলমান, এখন আসেন এতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে হাদিস দিয়ে মৃত্যুর কিয়ামতের বিষয়টা বুঝাইছি, এখন আসেন আপনার আমার কখন জানি মৃত্যুর নামটা ঘোষণা হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু চলে আসতে পারে, যে কোনো সময় যে কোনো সেকেন্ডে তোমার মৃত্যু চলে আসতে পারে। মনে করেন আজকে যদি আপনি মারা যান, এ মুসলমান, নিজেকে নিজে দিয়ে একটু দিনের ভিতরে একটু নিজের মাথাটাকে নরম করে দিয়া, একটু মাথাটাকে নিচের দিকে দিয়া একটু চিন্তা করেন, আজকে যদি আপনার নামটা মসজিদের মাইকে আলান হয়, আপনার আপন মানুষগুলো একটাবার আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার আপন মানুষগুলো বাজারে যায়া নিজের এলাকার বাজারে যায়া আপনার জন্য কাপড় কিন্তু কিনে নিয়ে আসবে রে ভাই। ওই জরুন বাজারে যাবে, কোনাবাড়ি বাজারে যায়া আপনার জন্য 3খানা কাপড় সাদা মার্কিন কাপড় কিনবে, তাও বেশি দাম দিয়া কিনবে না, বলবে মারাই তো গেছে, এত দাম দিয়া কিনে আর লাভ কি? কথা কয় না। অথচ 3 দিন আগে আপনার বড় কদর ছিল, বিদেশ থেকে টাকা পাঠাইলে সন্তানের বড় কদর, ঢাকা থেকে টাকা পাঠাইলে সন্তানের বড় কদর, চাকরি করে টাকা পাঠাইলে সন্তানের বড় কদর। কিন্তু আপনি যদি আজকে মারা যান, আপনার আর নাম পর্যন্ত ফোন নিতে যাইবে না। দুনিয়ার ভাইরে আপনার জন্য দামি কাপড়ও কিনবে না, দুনিয়ার সারা দামি সাবানও কিনবে না, দুনিয়ার আতর গোলাপ সুন্দর আতর গোলাপও আপনারে দিবে না। আপনার আপন মানুষগুলো আপনার জন্য বাঁশ বাগানে যাইয়া কবরস্থানের বাঁশগুলো কাটা শুরু করে দিবে। আপনার জন্য আপন মানুষগুলো কবরস্থানের কবর খনন করা শুরু করে দিবে। ওই 3.5 হাত কবর আপনার জন্য খনন করে মসজিদের পালকি গানা নিয়ে এসে আপনার বাড়ির সামনে রেখে দিবে। এ ভাই, গতকালকে আমি আমার এলাকার খবর নিলাম, এই ঢাকাতেই চাকরি করতো আমাদের এলাকারই একটা সন্তান। গতকালকে আমাদের আব্দুল হান্নান সাহেবের ছেলের জামাই, গতকালকে ফেসবুক খুলে দেখলাম সকালবেলায় ঢাকা থেকে বাড়িতে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার লাশটা নিয়ে গেছে রাত্রি 12:30টার দিকে। আমি মাহফিল করতে
করতেছিলাম শেরপুরে সাকদায় একটা মাহফিল করে আর একটা মাহফিলে গিয়েছি। সাকদাতে 12:30টার সময় আমার ফুয়া ফোন দিল, আমি মোবাইলটা ধরো না, কথা বলি নাই কারণ বয়ান করতেছিলাম। পরে ব্যাক করে বললাম, ফুয়া কি হয়েছে, এত রাত্রিতে কেন ফোন দিলে? বলে, বাবা আমাদের হান্নানের বিয়ের জামাই একটা সন্তান আছে, বিয়ের জামাইটা আজকে সকালবেলা দুনিয়ার থেকে ইন্তেকাল করেছে, তার লাশটা নিয়ে আসছি, সন্ধ্যা হয়ে গেছে, জানাজার নামাজ করতে করতে রাত্রি 11টা পার হয়ে গেছে। এখন আমরা জানাজা করতে চাই, এই 12টার সময় কি মাটি দেওয়া যাবে নাকি? কিন্তু এই মানুষগুলো মাটি দেওয়া না দেওয়া নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গিয়েছিল, যার কারণে তোমাকে ফোন দিয়েছিলাম, তারপরে তো মাটি দিয়েই ফালাইছি। কিন্তু একটাবার চিন্তা করেন, ফেসবুকে তার সুন্দর চেহারাটা ভেসে উঠতেছে। আপনার আমার কত ছবি আছে, কত ছবি না ফেসবুকে আপলোড দিয়েছেন রে ভাই, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে আপনার আপন মানুষগুলো আপনার জন্য কাপড় কিনে নিয়ে যাবে। ওই গোরস্থানের ভিতরে আপনার জন্য 3.5 হাত জায়গা, যেই গোরস্থানে দিনের বেলাও মানুষ যাইতে ভয় পায়, যেই গোরস্থানে দিনের বেলাও মানুষ যাইতে ভয় পায়, ওই কবরস্থানে আপনার জন্য কবর খনন করা শুরু করে দিবে। ওই কাপড় দিয়া বড়ই পাতার গরম পানি চলায়া আপনার শেষ বিদায়ের গোসল দিয়া দিবে রে ভাই, শেষ বিদায়ের গোসল দিয়া কাপড় দিয়া আপনার চকলেটের মতো জোড়ায়া আপনার খাটের ভিতরে উঠায়া আপনার শেষ বিদায় দেওয়ার জন্য জানাজার নামাজ হাজির হয়ে যাবে। দুনিয়ার কত বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক করলে, দুনিয়াতে এত বন্ধু, কত বন্ধু বান্ধব থাকবে, ওই বন্ধু বান্ধবরা ফেসবুকে স্ট্যাটাস দিবে, ফেসবুকে বলবে, হাই রে আব্দুল আউয়াল সন্তানটা কতই ভালো ছিল, আমার আব্দুল আউয়াল বন্ধুটা কত ভালো ছিল, কত দেখা হইতো, কত চা খাওয়া হইতো, কত জায়গায় তাদের সাথে দেখা হলো। আজকে আব্দুল আউয়ালের জানাজা নামাজে পর্যন্ত যাইতে পারলাম না, ব্যস্ততার দোহাই দিয়া জানাজার নামাজে হাজির হবে না। কথা বলেন না কেন? কত মানুষ আছে হয়তো বা জানাজার নামাজে যায় পড়বে, কিন্তু মাটি দেওয়ার 3টা মুঠ মাটি দেওয়ার সময় পাবে না। আল্লাহ তাআলা বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তো তোরে এই মাটি থেকেই বানাইছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির ভিতরেই যেতে হবে, আবার এই মাটি থেকে তোমারে একদিন তুলবো, ওই কবরে যাওয়াই লাগবে। কারো কিন্তু রেহাই নাই, হয়তোবা কেউ 2 দিন আগে যাবে অথবা 2 দিন পরে যাবে। কথা বলেন, হয়তোবা কারো মৃত্যুটা নামাজের হালতে হবে, কারো মৃত্যুটা রোড অ্যাক্সিডেন্টে হবে। কত যুবক আছে, কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। কত যুবক প্রতিদিন পত্রিকার পাতা উল্টায়া দেখো না রে যুবক ভাই, ও বৃদ্ধ মা, ও বৃদ্ধ বাবাজি, ও বৃদ্ধ মা, ও বৃদ্ধ বাবাজি, একটু খেয়াল করেন না গো মা। এখন তো আপনার অনেকে বলে ওই মানুষটার এক পাও তো কবরে গেছে, তারপরেও অনেক বুড়া বাবা আছে চাষতলে বইসে গল্প করে 2 ঘন্টা সময় কাটায় দেয়, ইবাদতের জন্য মসজিদে যায় না। কত যুবক আছে বলি, ভাই চলে একটু নামাজ পড়তে যায়, বলে হুজুর আমার এখনো বয়স হয় নাই, এখনো আমার সময় হয় নাই। কিন্তু মৃত্যু কখন আসবে রে ভাই, কারো কিন্তু কোনো গ্যারান্টি নাই। তুমি একটু তাকায়া দেখো, তোমার আশেপাশে কত বন্ধু বান্ধব কবরের বাসিন্দা হয়ে গেছে। তুমি একটু তাকায়া দেখো, তোমার আশেপাশে কত আপন মানুষ কবরের বাসিন্দা হয়ে গেল। দাদা বেঁচে আছেন, নাতি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আছে না নাই? এই যে গতকালকের আগের দিন আমাদের অনেক বড় একজন প্রখ্যাত আলেমে দিন বয়ানও করে, অনেক সুন্দর কণ্ঠওয়ালা আলেম, আবার চেয়ারম্যান সাহেব। আপনারা অনেকে হয়তো বা চিনে থাকবেন, ওই যে নবীনগর ব্রাহ্মণবাড়িয়া কৃষ্ণনগর এলাকার ব্রাহ্মণবাড়িয়া কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব মুফতি আমজাদ হোসেন আশরাফি সাহেব। এখনো ফেসবুক ইন্টারনেটে সার্চ দিলে তার অনেকগুলো বয়ান পাওয়া যাবে। মাত্র 1 বছর 4 মাসের সন্তান, 1 বছর 4 মাসের সন্তান থেকে মাহফিলে গেছে সিলেটে,
স্ত্রী ফোন দিয়া বলে আপনার সন্তান বড় অসুস্থ। বলে কি হয়েছে? বলে ডায়রিয়া হয়ে গেছে। মাত্র 3-4 বার ডায়রিয়া হতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। বাবা বেঁচে আছে, দাদা আত্মীয় স্বজন সহ অনেক মানুষ বেঁচে আছে। মাত্র 1.5 বছর হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিল। দেখতে কত সুন্দর চেহারা, আজকে সন্তানটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এই জন্য বলবো, ও ঢাকার মুসলমান, ও কোনাবাড়ির মুসলমান, এখনো হায়াতের জিন্দেগি আছে। আজ যতটুকু বাঁচতেছেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য বোনাস। ওটা কয় না হায়াতের জিন্দেগি। অনেকে বলে হুজুর হায়াতের জিন্দেগি বাড়ে, আমি বলি পারে না। প্রতিদিন একটা করে সেকেন্ড কমে যাচ্ছে, কমে যাচ্ছে, তার মানে হায়াতের একটা করে সেকেন্ড কমে যাচ্ছে। কতক্ষণ? এখনো যদি আপনি না বুঝেন, কি দিয়া বুঝবো রে ভাই? আপনার হাতটা আমার কাছে দেখ, আপনার পাটা আমার কাছে আগায়া দেখ, তারপরে আপনার হাতে ধরে বলি, আপনার পায়ে ধরে বলি, যুবক ভাই এখন আপনি আর নবীরে কাঁদায়েন না, আর নামাজগুলো তরক করিয়েন না, আর আপনি আল্লাহকে নারাজ করিয়েন না, আর গুনাহ কইরা কইরা সময়টা কাটাইয়া দিয়েন না রে যুবক। এই যুবক ভাই, কত যুবক আছে গুনাহ করে করে নিজের জীবনটাকে শেষ করে দিল। কত যুবক আছে পরকীয়ার ভিতরে সম্পৃক্ত, কত যুবক আছে জেনার ভিতরে সম্পৃক্ত, কত যুবক আছে গানগুলো না শুনলে তার ঘুমই হয় না। কিন্তু যুবক রে, একটা বার তুমি একটু চিন্তা করো, রাত্রিবেলায় যে গানগুলো কানের ভিতরে ইয়ারফোন দিয়ে যে তুমি ঘুমায়া যাও। এ মুসলমান, গত কয়েকদিন আগে পত্রিকার পাতায় উল্টায়া দেখলাম একটা মেয়ে টিকটক করে, টিকটক করে, টিকটক করে। মেয়েটা অত্যন্ত সুন্দর করে সেজেছে, চেহারার ভিতরে কত মেকআপ, কত মেকআপ দিয়ে সুন্দর করে সেজেছে। মেকআপ দিয়ে লাইটিং করে, আবার ডিম লাইট দিয়ে তার সামনে নেচে গিয়ে কয়েকটা টিকটক করেছে। টিকটক করে করে ঘুমায় গেছে। কানের ভিতরে ইয়ারফোন দিয়ে একটা গান বাজতে আছে, টিকটক বাজতে আছে। গান বাজতে বাজতে মেয়েটা ঘুমায় গেছে। পরের দিন সকালবেলা যায় দেখে মেয়েটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তার কানের ভিতরে ইয়ারফোন দিয়ে গানের আওয়াজ আসতেই ছিল। তার টিকটকের সবগুলো নাচার ছবিগুলো মোবাইলেও আছে, টিকটক অ্যাপসের ভিতরেও আছে। কত মেয়ে এমন পাওয়া যায়। এই জন্য বলবো বাবারে, আজকে থেকে আর গুনাহ করিও না। ওই হায়াতের জিন্দেগি কিন্তু আজকে থেকে আর কোনোদিন নামাজ কাজা দিব না, আর কোনোদিন রোজা বাদ দিব না, আর কোনোদিন হজ ফরজ হলে হজ বাদ দিব না, আর কোনোদিন মানুষের অন্যায় করব না, মানুষের সম্পদগুলো নষ্ট করে খাবো না, মানুষের সম্পদ কোনোদিন অন্যায় ভাবে ভক্ষণ করব না, কাজের ভিতরে ফাঁকি দিব না, মালিকের কাজ মালিককে বুঝাইয়া দিব। দুনিয়া থেকে যদি ইন্তেকালের আগে আগে তওবা করার নিয়ত থাকে, একটু দুইটা হাত আমার আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ আমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করিয়া দেন। আল্লাহ আমাদের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দেন, বলেন আমিন।